নবীজি যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, হেরা গুহায় যখন নবীজি ধ্যানমগ্ন থাকলেন, নবীজি চিন্তা করতেছেন 17 বছর বয়সে আমি হিলফুল ফুজুল গঠন করলাম, সমাজের ভিতরে অন্যায় জুলুম সুদ ঘুষ জেনা ব্যভিচার মাদক দূর করতে পারলাম না। আমার উচিত হবে এই সমাজ কেমনে ভালো করা যায়। নবীজি হেরা গুহায় ধ্যানের জন্য চলে গেলেন। এক পর্যায়ে 40 বছর যখন নবীজির পূর্ণ হলো, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আসবার পরে নবীজিকে জড়ায়া ধরলেন, বুকের সঙ্গে আগলে ধরলেন। ধরার পরে ডাক দে বললেন, ই কর, মানে আপনি পড়ুন, কি করুন, কথা বলেন। নবীজি বলছেন, মা নবী করেন, আমি তো দুনিয়ার কোনো পাঠক নই, কারি সাহেব নই, আমি তো পড়তে পারি না, আমি তো তেলাওয়াত করতে পারি না, আমি কি পড়ব, কি তেলাওয়াত করব। জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার আবার নবীজিকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, জোরে একটা চাপ দিলেন। তিনি আবার বললেন, ই করো, আবার পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। 3 বার পর্যন্ত যখন নবীজিকে বললেন, নবীজি 3 বার বললেন, আমি তো পড়তে জানি না। এইবার শেষ মুহূর্তে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বুকের সঙ্গে যখন আরো জোরে করে চাপ দিয়ে ধরলেন, নবীজি বুকের ভিতরে ব্যথা অনুভব করলেন, শরীরের ভিতরে ব্যথা অনুভব করলেন। এরপরে জিব্রাইল সাল্লাম নবীজির উপরে সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে 5টি আয়াত অবতীর্ণ হয়ে গেল। বাসায় গিয়ে আপনি মিলাবেন। 5টি আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, নবীজি এবার বাড়িতে চলে আসলেন। খাদিজাকে এসে বলতেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে, আমার শরীরটা চাদর দ্বারা আবৃত করে দাও, আমার গা থরথর করে কাঁপতেছে, আমার আশঙ্কা হচ্ছে, খশিতু নাফসি, আমি আমার শরীর না ভয় পাচ্ছি। কিসের জন্য ভয় পাচ্ছেন? বিশ্বনবীজি সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। খাদিজার কাছে যখন সমস্ত ঘটনাগুলো খুলে বলা হলো, এইবার হযরতে খাদিজা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন 5টা বাণীতে, আমি অত দূর পর্যন্ত যাইতে পারবো না। খাদিজা ডাক দিয়ে বলছে, আল্লাহ পাক যাই করুক না কেন, আপনি নবীজিকে কোনোদিন আল্লাহ পাক বেইজ্জতি করতে পারে না। কারণ কি? নিজের স্ত্রী হয়ে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। কারণ কি? আপনার কাছে যেই ফেরেশতা এসেছিল, এইটা সাধারণ কোনো ফেরেশতা নয়। গবেষণার জন্য ওরাকা বিন নওফলের কাছে যাব। খাদিজা বলছে, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বন্ধন করেন, আপনি গরিব দুঃখী এতিম অনাথদের পাশে দাঁড়ান, আপনি পথিকদেরকে রাস্তা দেখায়া দেন, আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, অন্যের পথের কাঁটা আপনি দূর করে দেন, অন্যের বোঝা আপনি বহন করে দেন। আল্লাহ পাক আর যাই করুক না কেন, আপনাকে টেনশন করা লাগবে না, আমার আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। নবীজি খাদিজার সঙ্গে চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে চলে গেলেন। যাবার পরে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, ওরাকা বিন নওফল ডাক দিয়ে বলতেছে, আমি দেখতেছি আপনার কাছে যেই ফেরেশতা আগমন করেছে, এই ফেরেশতা সাধারণ কোনো ফেরেশতা নয়, পূর্বের সমস্ত নবীদের কাছে আগমন করেছে, কিন্তু সেই দিন পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচিয়ে থাকবো না। আপনার কাছে যেই ফেরেশতা যা নাজিল করতেছে আল্লাহর কিতাব, এই কিতাবের বর্ণনা দেবার কারণে আপনার জাতি একদিন আপনাকে আপনার এলাকা থেকে বাহির করে পাঠিয়ে দিবে মদিনায়। আমি যদি সেই দিন পর্যন্ত জীবিত থাকতাম, যদি থাকি, আমি ওরাকা বিন নওফল কথা দিলাম, আপনারে আমি হেফাজত করতাম। আমার বন্ধুগণ, কি বুঝালাম? রমজান মাসে উপস্থিত হয়েছি, একেবারে শেষ দিন,
যেই রমজানের মেইন সম্মান মর্যাদা হলো কোরআন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন রমজান মাসে। কদরের রাত্রির আলোচনায় বলেছিলাম কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের এই রাতের দাম এত বৃদ্ধি করে দিলেন আমার আল্লাহ। সূরা কদরের ভিতর আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন কদরের রাত এমন একটা রাত যে রাত হাজার মাসের চাইতে উত্তম। এক রাতের মর্যাদা শুধুমাত্র কোরআন নাজিল হবার কারণে এক রাতের মর্যাদা হাজার মাসের চাইতে। তাহলে সেই কোরআন থেকে আমরা কথা শুনবো সূরা ফাতিহা। কোন সূরা? কথা বলেন কোন সূরা? একটি আয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে হেদায়াত। আলোচনার বিষয় কি? কথা বলেন আলোচনার বিষয় কি? হেদায়াত। এবার আপনারা আসেন বলেন তো সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি? আরো জোরে জোরে বলছি। সপ্তাহে কয় দিনে এক সপ্তাহ হয়? মিল আছে না নাই? মিল আছে। এইবার সূরা ফাতিহার আমি অন্যতম একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার সঙ্গে সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল আযীম। সূরাটির ভিতরে আয়াতটার অর্থ হচ্ছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই সকল ব্যক্তি আল্লাহর কাছে একটা দোয়া করি। কয়টি দোয়া? আরো জোরে কয়টি দোয়া? একটি দোয়া করি শুরুতে, সেটা হচ্ছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেছে সূরা ফাতিহার চতুর্দিক থেকে সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করলো, নিজের পরিচয় দিল, এরপরে আল্লাহর কাছে কিছু চাচ্ছে। আপনার কি আলোচনা শুনতে রাজি আছেন ভাই? অনুমতি আছে? আবার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। সূরা ফাতিহা ফজিলত কেমন জিনিস আল্লাহ নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের ভিতরে সালাতের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না ওই ব্যক্তির বাস্তব জীবনে নামাজ সহি শুদ্ধ হলো না। এক নম্বর ফজিলত বললাম। দ্বিতীয় নম্বর ফজিলতে এবার চলে আসেন। সূরাটির অনেকগুলো নাম আছে, অনেকগুলো নামের ভিতরে আমি দুইটা নাম বললাম। একটা হচ্ছে ফাতিহাতুল কিতাব মানে কিতাবের সূচনা শুরু, আর একটা হচ্ছে সূরাতুশ শিফা। যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে রোগ মুক্তির জন্য পানি পান করবে আল্লাহ পাক ওই ব্যক্তির কঠিন রোগ থাকলে ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করে দিবে। এইবার চলে যান বান্দা বান্দে যখন নামাজের ভিতরে চলে গেল সালাত আদায় করবার জন্য তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছে। তাকবীরে তাহরিমা বাঁধবার পরে এইবার বান্দা বান্দে আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে আল্লাহর গুণকীর্তন করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বান্দারে তুমি আমার প্রশংসা করেছো, নিজের পরিচয় তুমি দান করে দিয়েছো, এবার তুমি আমার কাছে কি চাও একটু বলে দাও। আল্লাহ পাক যেন বান্দাকে শিখিয়ে দিচ্ছেন বান্দারে সালাতের ভিতরে নামাজের ভিতরে দাঁড়ায় গেছো, আমি রবের কাছে একটা জিনিস চেয়ে নাও। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দারে নামাজের ভিতরে সালাতের ভিতরে আমি রবের কাছে চেয়ে নাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার কোনো কিছু চাই না, হে আমার রব যেই জিনিস চাই সেই জিনিসটার নাম হলো হেদায়াত। হেদায়াত শব্দের অর্থ কি? হেদায়াত শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ, সুপথ, আল্লাহর পথ, কাফেরদের পথ নয়। এবার আল্লাহর পথে কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন
আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয় তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়, সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের রাস্তায়। আর যারা কাফের তারা শয়তানের রাস্তায়, তাগুতের রাস্তায় চলাফেরা করবে। এবার আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ পাক আপনার মর্যাদা দিয়েছেন, আপনি সাধারণ মরণ নয়, আল্লাহ পাক মর্যাদা দিবেন শাহাদাতের মর্যাদা। শাহাদাত কেমন জিনিস? অল্প সময় সংক্ষিপ্ত আলোচনা একটু টাচ দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি না আমি রবের রাস্তায় জীবন দেয়, আমি রবের রাস্তায় শহীদ হয়ে যায়, আমি রবের রাস্তায় জীবন দিয়া দিল, বিলীন করে দিল, আমি আল্লাহ পাক ঘোষণাটা একটা জানা দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহ, যেই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তির আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এই ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না। এই ব্যক্তিরা আমি রবের কাছে জীবিত, কবরের ভিতরে রিজিক পায়। তোমরা মানুষ দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা তা বুঝতে পারো না। এই জন্য একজন মুসলমান আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করবে। একজন মুসলমান কোনোদিন তার নিজের জীবন যৌবন ইসলামের পথ ছাড়া অন্য পথে ব্যয় করতে পারে? আরো জোরে কোন পারে? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ শাহাদত গাহে उल्फत में कदम रखना, लोग समझने हैं आशा है मुसलमान होना। একজন মুসলমান মানে কি মনে করেছেন? একজন মুসলমান শব্দের অর্থ হলো নিজের দ্বীন ইসলাম, নিজের ঈমান আমল হেফাজতের জন্য সর্ব অবস্থায় মুমিন বান্দা, ইমানদার বান্দা শাহাদাতের তামান্না করবে, শাহাদাতের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমার বন্ধুগণ, বান্দা এবার সালাত আদায় করবার জন্য, নামাজ আদায় করবার জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহ পাক শিখায় দিল, বান্দারে তুমি এবার কি চাও আমার কাছে? আল্লাহ নিজে এবার শিখায় দিল, তুমি আমার কাছে হেদায়েত চাও। এবার আপনারা বলেন তো হেদায়েতের মালিক কে? আরো আস্তে, পিছনের ভাইরা কথা বলেন না, আরো আস্তে বলেন। হেদায়েতের মালিক হলো আল্লাহ। প্রমাণ কেমনে নেবেন? আমি হুজুর আপনার হেদায়েতের জন্য সামান্য দোয়া করার এখতিয়ার রাখি, কিন্তু হেদায়েত দান করার মালিক আমিও। আরো জোরে কোন আমিও? শুধু আমি কেন, যাদের আমরা কোনো যোগ্য হতে পারবো না, কোনোদিন কোশ্চিন কালো হওয়া সম্ভব নয়, আল্লাহর পয়গম্বর মনোনীত নবীদের কাছে আল্লাহ পাক হেদায়েত রাখে না। তারা দোয়া করেছেন, ঠিক কিনা? নবীজি ইসলামের জন্য, ইসলামের ভালোর জন্য, ইসলামের উন্নতি সাধনের জন্য নবীজি দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন। একটা হচ্ছে আবু জেহেল, আর একজন হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। আল্লাহু আকবার কোন। কিন্তু হযরত ওমরের জন্য আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন, যার জন্য হযরত ওমর ইসলাম ধর্মে এমন ভাবে প্রবেশ করেছেন, নবীকে হত্যা করতে এসে নিজের কল্লা মোবারক নবীজির মস্তকের কাছে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। এটার নাম হচ্ছে হেদায়েত। আর পক্ষান্তরে নবীজির আপন চাচা, একেবারে রক্তের চাচা, সারা জীবন ভালোবাসেছে, তার নাম হচ্ছে আবু তালিব, কালেমা পড়তে পারে? আরো যেরকম কালেমা পড়তে পারে। এইবার চলে আসেন নবীজির চাচা আবু তালিব। হেদায়েতের মালিক যে আমার আল্লাহ, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও নয়, নবীজির হাতেও হেদায়েত নাই। নবীজি দোয়া করেছেন কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন। নবীজির চাচা নাম তার আবু তালিব, সারাটি জীবন পর্যন্ত নবীজিকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, কলিজা দ্বারা মহাব্বত করেছেন, কিন্তু কালেমা না পড়বার কারণে, ঈমান না আনবার কারণে নবীজির আপন চাচা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবীজি, কোন মানুষ যদি আপনাকে ভালোবাসার দাবিদার হয়, ওই মানুষগুলো যেন আপনি নবীজির অনুসরণ করে। শুধু ভালোবাসলে মাপ পাওয়া যাবে তা নয়, ভালোবাসতে হবে, নবীজির পক্ষান্তরে অনুসরণও করতে হবে। যদি আপনার অনুসরণ করতে পারে তাহলে আমি রবের ভালোবাসা লাভ হয়ে যাবে। আর আমি রবের যখন ভালোবাসা লাভ হয়ে যাবে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আবু তালিব নবীজির আপন চাচা, মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অসুস্থতার ভিতরে পড়ে গেছেন, করিবুল মাউত, মৃত্যুর নিকটবর্তী। নবীজি চাচার বাড়িতে যখন উপস্থিত হলেন, হবার পরে চাচার মাথার পাশে বসলেন। ইমানের দাওয়াত নবীজি এবার দিচ্ছেন, চাচা যান, সারাটি জীবন পর্যন্ত ভালোবাসা দিয়েছেন, আমাকে সম্মান করেছেন, অনেক শ্রদ্ধা করেছেন, আমার চেহারা মোবারকের ওপরে আপনার চুমা আছে। আপনার কাছে শেষবারের জন্য আমার আবেদন, আপনি কালেমা পড়েন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনার জন্য জান্নাতের জিম্মাদার আমি নবীজি। আবু তালিব চতুর্দিকে তাকাই, নেতা কর্মী বসা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা বসা। এবার তারা কি করবে আবু জেহেল বুঝতে পারে না। ওরা বলতেছে, আবু তালিব সারাটি জীবন পর্যন্ত যেই ধর্ম, যেই দল, যেই মতের উপরে ছিলা, মৃত্যুর সময় কালেমা পড়ে তুমি মুসলমান হবা না, ভাতিজার ফাঁদে পা দেবা না, তোমাকে ধোকা দেয়া বোকা বানাইতে চায়। আমার নবীজি কাউকে কি ধোকা দিতে চায়? আল্লাহ পাক বলেছেন সূরা আম্বিয়া, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, হে নবীজি, আপনাকে আমি তামাম কুল কানাতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। আপনি যেখানে যাবেন সেখানে রহমত নাজিল হবে। আমার নবীজির জন্যই কিন্তু আমাদের মর্যাদা অনেক বেশি, কথা কোন ঠিক কিনা? আবু তালিব শেষ মুহূর্তে চতুর্দিকে তাকাই, নেতা কর্মীদের দিকে তাকাই, কালেমা পড়ে না ফুসলানো শুরু করে দিল। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবীজির মন খারাপ হয়ে গেল। হারে কলিজার টুকরা চাচা, রক্তের চাচা, সারা জীবন ভালোবেসেছে, কালেমা পড়াইতে পারলাম না। নবীজির চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো পড়তেছে, নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেছে। আমার আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজির মলিন চেহারা, পানিওয়ালা চোখওয়ালা চেহারা আমি সহ্য করতে পারি না। নবীজির কাছে আয়াত নাজিল করে সান্ত্বনা জানায়া দাও। আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার বলবেন, তখন পারা যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন জিব্রাইলের মাধ্যমে, হ্যাঁ জিবরিল, নবীজির কাছে বলে দাও, হেদায়েতের মালিক তো আপনি নবীজি না, আপনি যারে ভালোবাসবেন তারে আপনি হেদায়েত দিবেন এমনটি নয়। আমি আল্লাহর পক্ষ থেকে যার জন্য হেদায়েত আসবে ওই ব্যক্তি হেদায়েত পাবে। আর আমি আল্লাহ যদি হেদায়েত দান না করি, কোনো ব্যক্তি চাইলেও তার হেদায়েত দান করাইতে পারবে না, ঠিক কিনা? হেদায়েতের মালিককে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে রমজান মাস ছোট্ট একটা আমল দিয়ে গেলাম। আল্লাহর কাছে নামাজ পড়বার পরে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আরো জোরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহর কাছে চেয়ে নিলাম, হে আল্লাহ, তুমি আমার হেদায়েতের পথ সরল সোজা পথের ওপরে রেখে দাও। এইবার আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি।
সুন্নতের সময় দেওয়া লাগবে, 30-এ নামাজ শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পক্ষান্তরে হযরত ওমর নবীজিকে হত্যা করবে। মক্কার ভিতরে আইন জারি হয়ে গেছে, মক্কার ভিতরে আইন তৈরি হয়ে গেছে। নবী মুহাম্মদের এক পর্যায়ে দুনিয়া থেকে বের করে দিব, দ্বিতীয় নম্বরে কারারুদ্ধ করব, তৃতীয় নম্বরে হত্যা করব। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সালাম এসে বললেন, নবীজি মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যান, ঠিক কিনা? এইবার আবু জেহেল নবীজির বিরুদ্ধে কল্লা নেবার জন্য যখন হুলিয়া জারি করে দিল, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লামের কল্লা এনে দিতে পারবে তাকে 100 লাল উট দিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, নবীজির কল্লা সেই দিন আবু জেহেল নেবার জন্য হুলিয়া আইন জারি করেছিল। নবীর উত্তরসূরিদের কল্লা নেবার জন্য যারা চেষ্টা করবে, ওটাও বুঝতে হবে আবু জেহেলের পা চাটা গোলাম। আবু জেহেল যখন হুলিয়া জারি করে দিল, মক্কার ভিতরে হযরত ওমর খোলা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করবার জন্য সামনের দিকে অগ্রসর হবে। রাস্তার প্রতিমধ্যে নাইম নামের একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। এই সাহাবী গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না। নাইম নামক সাহাবী ওমরকে রাগান্বিত দেখে বলেন, ওমর ভাই কই যাও, একটু বলে দাও। ওমর ডাকতে বলছে, নাইম ভাই তুমি কি জানো না মক্কার জমিন আইন তৈরি হয়েছে, নবী মুহাম্মদের কল্লা যেই ব্যক্তি এনে দিতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। নবী মুহাম্মদকে হত্যা করবার জন্য আমি সামনের দিকে চলে যাচ্ছি। নাইম নামক সাহাবী ডাকতে বলছে, ওমর ভাই আগে নিজের ঘর সামলাও, তারপরে পর সামলাও। তুমি গিয়া দেখো তোমার কলিজার টুকরা বোন ফাতেমা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জঙ্গি খোঁজে হুজুরদের কাছে, আসলে হুজুররা জঙ্গি না, মূলত জঙ্গি কিন্তু তাদের ঘরের ভিতরে, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর ব্যাগ টান দিলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যাবার পরে দরজার কাছে গিয়া দেখে ভিতর থেকে কোরআনের তেলাওয়াত হচ্ছে। আল্লাহু আকবার কন। ওমরের মেজাজ ঠান্ডা না আরো বেশি গরম? আরো জোরে কন। ওমরের মেজাজ কিন্তু এবার আরো গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ঘরের ভিতরে আঘাত করলেন, দরজা আস্তে করে বোন খুলে দিল। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বোনকে অ্যাটাক করলেন, ধরে ফেললেন, ডাক দা বলছেন, বোন তুমি কি কালেমা পড়েছো নাকি? কালেমা ছেড়ে দাও। বোনও সেই রকম ইমানওয়ালা মানুষ, মহিলা হইতে পারে কিন্তু ইমানদার বেশি, কথা কন ঠিক কিনা? যারা ইমানদার হয়, রবের প্রতি ভরসা রাখে, তারা হাজার নির্যাতনের শিকার হয়, বাতিলের কাছে মাথা নত করে না। এই জন্য কবি বলছে, বাতিল সে দাপনে ওয়ালে आया समा नहीं हम सो बर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার কর। আচ্ছা আজকে যদি 2 মিনিট দেরি হয় সমস্যা ভাই? 30-এর ভিতরে কভার করবো ইনশাআল্লাহ। না সমস্যা নাই, কষ্ট দিব না কাউকে ইনশাআল্লাহ। এই উমরের এটা বলে আমি শেষ করে দিচ্ছি, আর 2-1 মিনিট টাইম লাগবে ইনশাআল্লাহ। হযরত উমরের বোন বলছে, না ছাড়বো না ভাইজান। হযরত উমর এক পর্যায়ে আঘাত করলেন, বোনের গাল দিয়ে রক্ত ঝরতেছে। হাজার পাষণ্ড ভাই হলো নিজের আপন বোনের শরীরে যদি রক্ত দেখে, তখন মনটা একটু নরম হবে কি হবে না? কথা কোন পিছনের ভাই, আপনারা চুপ থাকেন, নরম হবে কি হবে না? ওই যে পিছনের ভাইরা হবে কি হবে না? নরম হয়ে গেছে। এবার ডাকতে বলছে, বোন তুমি কি পড়তেছিলে, দাও তো হাতে। বোন বলছে, তুমি নাজাস হত অপবিত্র, আগে ওযু গোসল করো, তারপরে সহিফা হাতে নাও। হযরত ওমর পবিত্র হলেন, সহিফা খান হাতে উপরে তুলে দেওয়া হলো। কোরআন শরীফ বের করার সঙ্গে সঙ্গে, তাদের মাতৃভাষা যেহেতু আরবি, কোরআন বের করার সঙ্গে সঙ্গেই হযরত সূরা তোহা সামনে পড়ে গেছে। তোহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হযরত ওমর পড়তেছেন, কোরআন নাজিল হয়েছে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, লাঞ্ছিত হবার জন্য নয়, ভাগ্য প্রসন্ন হবার জন্য। আমি উমর কেন ইসলামের বিরোধিতা করব? নবীজির দরবারে এবার বোনদেরকে নিয়ে চলে গেলেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ উমর আসতেছে আপনাকে হত্যা করবার জন্য, আপনি খালি হুকুম দেন উমরকে শেষ করে দেব। নবীজি বলছে, সাহাবীরা থেমে যাও। সেই দিনের উমর আর আজকের উমর এক নয়। আজকে উমর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগমন করেছে। নবীজির কাছে আসলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার উমর হযরত নবীজিকে একটা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ যেই ধর্ম গ্রহণ করলাম সেটা সত্য না মিথ্যা? নবীজি বলছে, অবশ্যই সত্য। তাহলে হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ
যদি সত্য হয় তাহলে আপনি গোপনে দাওয়াত দেন কেন, গোপনে নামাজ পড়েন কেন? প্রকাশ্যে কাবা চত্বরে নামাজ হবে, কথা কোন ঠিক কিনা? আজকে তার ভয় পাওয়ার কারণ নাই, 5 আগস্ট চলে গেছে, প্রকাশ্যে নামাজ হবে। হযরত ওমর মিছিল তৈরি করলেন, মিছিলের সারিতে নবীজি সাহাবায়ে কেরাম, হযরত ওমর মিছিল দিলেন লিল্লাহে তাকবীর। আবু জেহেল বলতেছে কে রে আমার অনুমতি ছাড়া কাবা চত্বরে পারমিশন দেয়? টাকা দেখে মিছিলের সামনে হযরত ওমর দাঁড়ায় গেছে। ডাকদা বলতেছে কেউ যদি তোমাদের স্ত্রী বিধবা করতে চাও, সন্তান এতিম করতে চাও, আমি ওমর মিছিলে বাধা দিতে পারলাম না, কারণ মিছিলের সামনে জ্যান্ত সিংহ অপেক্ষা করতেছে।